হজরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন খুব সুন্দর, বুদ্ধিমান ও সৎ একজন নবী। ছোটবেলা থেকেই আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। একদিন তিনি একটি স্বপ্ন দেখলেন এবং সেই স্বপ্নের কথা তার বাবা হজরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন। তার বাবা বুঝতে পারলেন যে আল্লাহ ভবিষ্যতে ইউসুফ আলাইহিস সালামকে বড় মর্যাদা দেবেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে খুব হিংসা করত। তারা ভাবত তাদের বাবা ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসেন। তাই একদিন তারা পরিকল্পনা করে তাকে দূরে নিয়ে যায়। তারপর একটি গভীর কুনোর মধ্যে ফেলে রেখে চলে যায়। কিছু সময় পরে একটি কাফেলা সেই কুনোর কাছে আসে। তারা পানি তুলতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পায় এবং তাকে কুলো থেকে তুলে নেয়। পরে তারা তাকে মিশরে নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম জীবনে অনেক কষ্ট ও পরীক্ষা সহ্য করেন। কিন্তু তিনি সব সময় ধৈর্য ধরেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন। অবশেষে আল্লাহ তাকে মিশরের একজন বড় শাসক ও সম্মানিত মানুষ বানান। পরে তার ভাইরাও তার কাছে এসে ক্ষমা চায়, আর ইউসুফ আলাইহিস সালাম তাদের ক্ষমা করে দেন। শিক্ষা: ধৈর্য ধরলে এবং আল্লাহর উপর ভরসা রাখলে একদিন আল্লাহ অবশ্যই ভালো ফল দেন।